আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন অজুর মাঝে পড়ার জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া আছে, যে দোয়াটি পড়লে গুনাহ মাফ হবে, গায়েবীভাবে সাহায্য আসবে, আয় রোজগারে বরকত হবে। কারণ সেই দোয়াটির মাধ্যমে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া হয়েছে। আর ওযুর শেষে এমন একটি দোয়া আছে, যেটি পড়লে আল্লাহ তাআলা আমলকারীর উপর সন্তুষ্ট হয়ে যান, এমনকি তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেন। এবং ওযুর পরে ২ রাকাত নফল নামাজ পড়ার বিশাল ফজিলত ও পুরস্কার রয়েছে। আজকের এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, ওযু করা ইবাদত। অনেক ইবাদতের জন্য ওযু করা ফরজ। সবসময় ওযু অবস্থায় থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়েমে সুন্নাহ বটে। ওযু পবিত্রতার মাধ্যম, নামাজ আদায়েরও প্রধান মাধ্যম। কারণ ওযু ছাড়া নামাজ হয় না। নামাজের জন্য ওযু ফরজ। হাদিসে ওযুকে নামাজের চাবি বলা হয়েছে, আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম বান্দা যখন ওযুর সময় মুখমণ্ডল ধৌত করে, তখন তার চোখের দ্বারা সৃষ্ট গুনাহগুলো পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। যখন সে বান্দা হাত ধৌত করে, তখন তার 2 হাতের স্পর্শের মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। অতঃপর ওযুকারী যখন 2 পা ধৌত করে, তখন তার 2 পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত গুনাহগুলো পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। এভাবে সে ব্যক্তি যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 244। অপর হাদিসে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, ওযু করার সময় কেউ যদি উত্তম রূপে ওযু করে, তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম যখন সুন্দরভাবে ওযু করে, দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে 2 রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 906। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1059। এই নফল নামাজ নিয়মিত পড়ার কারণে জান্নাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পদধ্বনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়েছিলেন। হাদিসে রয়েছে, একবার হযরত বিলালকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে বিলাল, তুমি মুসলমান হওয়ার পর এমন কি আমল করো যার নেকির আশা তুমি বেশি পরিমাণে করো? কেননা আমি জান্নাতে তোমার জুতার শব্দ আমার সামনে শুনতে পাচ্ছি। তখন হযরত বিলাল বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এছাড়া কোনো আমল করি না যা আমার কাছে বেশি নেকির কারণ হতে পারে। আমি রাতে বা দিনে যখনই ওযু করি, তখনই সেই ওযু দ্বারা 2 রাকাত নফল নামাজ পড়ি, যা আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1149। দর্শক, আমাদের দৈনিক কতবার ওযু করা হয়? নামাজের সময়, কোরআন তেলাওয়াতের আগে, কিংবা অপবিত্রতা থেকে পবিত্রতা লাভের জন্য আমরা
অজু করে থাকি, কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে অজুর আগে, অজুর মাঝে এবং অজুর পরে দোয়া পড়ার কথা হাদিসের মাধ্যমে প্রমাণিত। দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সুতরাং এই সময়ে দোয়া পড়া সুন্নত। দর্শক, অজুর আগে বিসমিল্লাহ বলে অজু শুরু করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না, তার অজু পরিপূর্ণ হবে না। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 25। এছাড়াও অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কথাও হাদিসে পাওয়া যায়। অজুর মাঝে যে দোয়া পড়া সুন্নত, অজু করার সময় মাঝে মাঝে এই দোয়া পড়া সুন্নত। এটা পড়লে গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা জীবনে ও আয় রোজগারে এবং সবকিছুতে বরকত দান করবেন। কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য, রিজিক বৃদ্ধির জন্য, রিজিকে বরকত লাভের জন্য দোয়া চাওয়া হয়েছে। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার ঘরবাড়িতে প্রশস্ততা দান করুন, আমার রিজিকে বরকত বাড়িয়ে দিন। দোয়াটি নাসাই শরীফে কানজুল উম্মালে বর্ণিত হয়েছে। দর্শক, হাদিস শরীফে উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে, এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। কালিমায়ে শাহাদাত হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, অপর একটি হাদিসে কালিমায়ে শাহাদাত পড়ার পাশাপাশি আরো একটি দোয়া পড়ার কথা বলা হয়েছে। সেই দোয়াটি পড়লেও জান্নাতের 8টি দরজা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর এই দোয়াটি পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে ব্যক্তি নিজ ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 55। সেই দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে ওযু করার সময় একটু কষ্ট করে এই দোয়াগুলো পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।